নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিজেপি নির্বাচনী সভায় চোরের উপদ্রবে খোয়া গেল অনেকের মোবাইল। ডিব্রুগড়ে হাঁটছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। জোরহাটে বিপুল ভোটে জয়ী হবেন গৌরব গগৈ, ভবিষ্যৎবাণী অখিল গগৈর। বিধানসভার সদস্য পদ খারিজ নিয়ে বিধায়ক কমলাক্ষতে পুরকায়স্থ ও সিদ্দিক আহমেদের বিরুদ্ধে হাইকোর্টে মামলার হুমকি প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেনের। কংগ্রেসে ভাঙন অব্যাহত। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উপস্থিতিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে ৭০০-এর অধিক সংখ্যালঘু জনগণ। করিমগঞ্জে জয়ী হচ্ছেন হাফিজ রশিদ। ইন্ডি জোটের সরকারে আইনমন্ত্রী হচ্ছে হাফিজ, অভয়বাণী অখিল গগৈর। কংগ্রেসের অপশাসনের জন্যই উন্নয়নের ছোঁয়া লাগেনি সংখ্যালঘুদের শরীরে। মুসলিমদের ভোট ব্যাংক ছাড়া কিছুই ভাবেনি কংগ্রেস, অভিযোগ সিদ্দিক আহমেদের। নজরে মহিলা ভোট, মহিলা সংকল্প সমাবেশ বিজেপির। উত্তর করিমগঞ্জ থেকে বিধায়ক হতে পারবেন না কমলাক্ষ, পরিবার সহ জেলে যাওয়ার ভয়ে বিজেপির কাছে নতজানু কমলাক্ষের দাবি অখিল গগৈর। লক্ষ্য ১০০% ভোট। নানান অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের ভোটদানে উৎসাহ করতে ব্যস্ত নির্বাচন কমিশন। বিজেপি আমলে আসামে বিপন্ন বাঙালিরা, অভিযোগ কংগ্রেস ভাষিক সংখ্যালঘু বিভাগের। মোদির ফ্যাসিবাদী শাসন রুখতে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারে সিপিআইএমএল। বিজেপি নির্বাচনী জনসভায় ছিচকে চোরের তাণ্ডব। মুখ্যমন্ত্রীর সভা থেকে শুরু করে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার জনসভায় চোরের চুরিকাণ্ড। সোমবার কপাল মন্দ হওয়া জয়ন্ত মল্ল বড়ুয়ার জনসভা শেষ হতেই ধরা পড়ে যায় এক মোবাইল চোর। মোবাইল চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন জনগণ। সোমবারের সভায় মোট ৩টি মোবাইল ফোন চুরি যাওয়ার খবর জানা গেছে। অন্যদিকে শনিবারও পাথারকান্দির ইসাবিলে মুখ্যমন্ত্রীর সভায় ৬০টি মোবাইল চুরি হয়েছিল। এমনকি একটি টিভি চ্যানেলের ক্যামেরা পার্সনের মোবাইল ফোনও চুরি হয় সেদিন। জনসভার ব্যাপক ভিড়ের সুযোগ নিয়ে চোরের দল মোবাইল সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে চম্পট দেয়। যাওঁতে মোৰ পকেটৰ পৰা মোবাইলটো কোনোবাই চুৰি কৰি লৈ গ'ল। সেইদিনা আৰু ৭টাকৈ মোবাইল চুৰি হৈছে। আমাৰ দায়িত্ব পালন কৰি থাকোঁতে মোবাইলটো চুৰি কৰি লৈ গৈছে। আজিও এটা মোবাইল চুৰি হৈছে। ডিব্রুগড়ে হাঁটছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। জোরহাটে বিপুল ভোটে জিতবেন গৌরব গগৈ। করিমগঞ্জে বসে এই ভবিষ্যৎবাণী করেন রাইজোর দলের সভাপতি অখিল গগৈ। করিমগঞ্জে তিনি বলেন, এইবারে লোকসভা নির্বাচনে রাইজোর দল কোনো প্রার্থী না দিলেও ইন্ডি জোটের অংশীদার হিসেবে কাজ করে গেছে। বিশেষভাবে তিনি কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রথম পর্যায়ের নির্বাচন আপার আসামের 5টি সিটেই কাজ করে গেছেন। বিজেপির অপশাসন ও দুর্নীতি থেকে মুক্তি পেতে জনগণ একাট্টা হয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটদান করে গেছেন। প্রথম পর্যায়ের নির্বাচনে ব্যাপক শক্ত ঘাটির 5টির মধ্যে 2টিতে কংগ্রেস প্রার্থী জয়লাভ করবে। ডিব্রুগড়ে লুরিনজ্যোতি গগৈ ও জোরহাটে গৌরব গগৈ বিপুল ভোটে জয়ী হওয়ার গ্যারেন্টি দিয়ে রাখেন তিনি আরও বলেন, নিম্ন আসামে নির্বাচন শুরু হতেই আসাম থেকে স্বৈরাচারী বিজেপির বিদায় ঘণ্টা জনগণ বাজিয়ে দেবেন। এদিকে রাইজোর দলের সাধারণ সম্পাদক জহিরউদ্দিন লস্করের গ্রেফতারিরও এদিন তিনি তীব্র বিরোধিতা করেন এবং হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে ভুয়ো এফআইআরের ভিত্তিতে রাইজোর দলের নেতা জহিরউদ্দিন লস্করকে আটক করা হয়েছে বলে তিনি দাবি করেন। অখিল গগৈ বলেন, ইন্ডি জোটের প্রার্থীর সমর্থনে জহিরউদ্দিন ব্যাপকভাবে হাইলাকান্দি জেলায় জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছে। তাই হারার ভয়ে শঙ্কিত বিজেপি রাইজোর দলের নেতাকে আটক করে জনগণের কণ্ঠস্বরকে থামিয়ে দিতে চাইছে। এর বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে যাবেন বলেও হুঙ্কার দিয়ে রাখেন শিবসাগরের বিধায়ক তথা রাইজোর দলের নেতা অখিল গগৈ। 2024 চনৰ নিৰ্বাচনটো পোলাৰাইজ কৰিবৰ কাৰণে, ধৰ্মৰ ভিত্তিত পোলাৰাইজ কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছে আৰু সেই কামৰুল নামৰ কোনোবা এজন মানুহৰ সংগী হিচাপে জহিৰউদ্দিন লস্কৰৰ নামটো তাতে দিয়া হৈছে। আমি নাজানো যে কামৰুল কোন, মই নিজে চিনিও নাপাওঁ, কিন্তু আমি জানো যে জহিৰউদ্দিন লস্কৰ অসমৰ এজন সংগ্ৰামী নেতা, বৰাক উপত্যকাৰ এজন সংগ্ৰামী নেতা, আৰু তেওঁ কেতিয়াও কোনো কাষ্ট, কমিউনিটি, ৰিলিজন তাৰ ওপৰত ভিত্তি কৰি কেতিয়াও তেওঁ ৰাজনীতি নকৰে। জহিৰউদ্দিন লস্কৰ এজন ধৰ্মনিৰপেক্ষ সেকুলাৰ এজন মানুহ আৰু তেওঁক অন্যায়ভাৱে অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে।
তেওঁৰ ওপৰত দুটা গোটৰ ক্লেশ লগোৱাৰ ষড়যন্ত্ৰ, সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ লগোৱাৰ ষড়যন্ত্ৰ তেওঁৰ ওপৰত জাপি দিয়া হৈছে। আমি ইয়াক নিন্দা কৰিছোঁ। এয়া আক্ৰোশমূলক, এয়া প্ৰৰোচনামূলক, এয়া সম্পূৰ্ণ প্ৰতিশোধ পৰায়ণতা। বিজেপি দলে আচলতে কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিত পৰাজিত হোৱাৰ ভয়ত এই কাম কৰা পৰিলক্ষিত হৈছে। আমি অনতি বিলম্বে জহিৰুদ্দিন লস্কৰক মুক্ত কৰি দিবৰ কাৰণে দাবী উত্থাপন কৰিছোঁ আৰু ইমিডিয়েটলি ৰাইজৰ দলে নিৰ্বাচন আয়োগৰ ওচৰত, আমি গুৱাহাটীলৈ যোৱাৰ লগে লগে নিৰ্বাচন আয়োগৰ ওচৰত এই সম্পৰ্কত কমপ্লেইন দাখিল কৰিম, এই সম্পৰ্কত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিম আৰু ইমিডিয়েটলি অকণো পলম নকৰাকৈ আমি জহিৰুদ্দিন লস্কৰক মুক্ত কৰি দিবৰ কাৰণে নিৰ্বাচন আয়োগত আমি ক'ব পাৰোঁ যে অন্ততঃ পক্ষে প্ৰথম পৰ্যায়ৰ 5খন লোকসভা আসনৰ ভিতৰত 2খন আসনত আমি জয়ী হোৱাটো, ইণ্ডিয়া মৰ্চা বা বিৰোধী ঐক্যমঞ্চত জয়ী হোৱাটো খাটাং। প্ৰথমখন আসন হ'ল যোৰহাট আৰু দ্বিতীয়খন আসন হ'ল ডিব্ৰুগড়। লুৰিণজ্যোতি গগৈ আৰু গৌৰৱ গগৈ তেওঁলোক জয়ী হোৱাটো খাটাং। মই আপোনালোকক সংবাদ মাধ্যমৰ জৰিয়তে এই সময়খিনিত কোনোদিন সংবাদ মাধ্যমৰ সন্মুখীন হ'বলৈ সুযোগ পোৱা নাছিলোঁ। আপোনালোকক নিশ্চয়তা প্ৰদান কৰিব খোজোঁ, অসমবাসী ৰাইজক নিশ্চয়তা প্ৰদান কৰিব খোজোঁ যে প্ৰথম ফেজত অন্ততঃ পক্ষে 2খন, বাকী আটাইবিলাকত মই বেছিকৈ ঘূৰিব পৰা নাছিলোঁ যিহেতু মোৰ নিজৰ বিধানসভাটো যোৰহাট লোকসভা সমষ্টিৰ ভিতৰত পৰিছিলে। কিন্তু মই আপোনালোকক নিশ্চয়তা প্ৰদান কৰিব খোজোঁ যে প্ৰথম পেজত গৌৰৱ গগৈ আৰু লুৰিণজ্যোতি গগৈ জিকিছে। সামগ্ৰিকভাৱে আমি দেখিবলৈ পাইছোঁ যে এইবাৰ অসমৰ ৰাইজ, অসমৰ ভোটাৰসকল বিজেপিৰ বিৰুদ্ধে অৱস্থান গ্ৰহণ কৰে। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষতে পুরকায়স্থ ও সিদ্দিক আহমেদের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঙ্কার প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেনের। করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমর্থনে ফকিরা বাজার এলাকায় জনসভায় উপস্থিত হয়ে তিনি বলেন, করিমগঞ্জের এই দুই বিধায়ক বিধানসভার ভিতরে কংগ্রেসের বিধায়ক হিসাবে নিজেদের পরিচয় দেন আর বরাকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লেজুর বৃত্তি করে চলেছেন। এছাড়াও প্রকাশ্যভাবে বিধায়ক কমলাক্ষতে পুরকায়স্থ বিজেপির সভায় অংশগ্রহণ করার পরও যদি তার বিধায়ক পদ খারিজ না হয় তাহলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানান প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেন। বিহারের জেডিইউ সভাপতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, কেবলমাত্র একটি রাজনৈতিক সভায় অংশগ্রহণ করার জন্য যদি তার বিধায়ক পদ খারিজ হতে পারে তাহলে কমলাক্ষ ও সিদ্দিক আহমেদের কেন খারিজ হবে না। তিনি বিধায়ক কমলাক্ষ ও সিদ্দিক আহমেদকে সৎ সাহস থাকলে কংগ্রেস ত্যাগ করে ফের নির্বাচনে অবতীর্ণ হন। এই দুই বিধায়কের কৃতকর্মের জন্যই কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে জানান কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেন। কমলাক্ষতে পুরকায়স্থের গড় উত্তর করিমগঞ্জ বিধানসভার ফকিরাবাজার এলাকায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেই কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার চালান রাইজর দলের সভাপতি অখিল গগৈ ও প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেন। বৃষ্টিকে উপেক্ষা করে সহস্রাধিক লোক জনসভায় উপস্থিত ছিলেন। করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর জয় 100% নিশ্চিন্ত বলে দাবি করেন বিধায়ক অখিল গগৈ। আমাৰ কংগ্ৰেছৰ হাতৰ শিৰত জিকা দুজন বিধায়কে আজি যেনেকৈ আপোনাৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ একে মঞ্চত তেওঁলোকে বক্তৃতা দিয়া আৰম্ভ কৰিছে বুলি শুনিছোঁ। যদি সেইটো সত্য হয়, আজি অল ইণ্ডিয়া জেডিইউৰ প্ৰেচিডেণ্ট প্ৰয়াত শৰদ যাদৱ ডাঙৰীয়াই অল ইণ্ডিয়া জেডিইউৰ প্ৰেচিডেণ্ট থকা অৱস্থাত কেৱল এখন মিটিঙত লালু যাদৱৰ লগত যোৱাৰ কাৰণেই তেখেতৰ ৰাজ্যসভাৰ পথ খাৰিজ হৈছে। গতিকে এই লোকসকলক যদি আমাৰ এণ্টি ডিফেকশ্যন আইনৰ যোগেদি তেওঁলোকক আপোনাৰ বিজেপি যোৱাৰ কাৰণে তেওঁলোকক যদি MLA চিট নাযায় তেতিয়াহ'লে আমি হাইকোৰ্টত গৈ হ'লেও তাৰ নিৰ্দেশ আমি ল'ম। এনেকুৱা বহুত নজিৰ আছে। তেওঁলোকে যদি সাহস আছে MLA চিট ৰিজাইন দিয়ক, ৰাইজৰ ওচৰলৈ আহক, তেওঁলোকক ৰাইজে পৰাস্ত কৰিব। সেইকাৰণেই বিধানসভাত তেওঁলোকে কংগ্ৰেছৰ বিধায়ক ইয়াত আহি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পিছে পিছে ঘূৰি ফুৰে। এই কথাখিনি ৰাইজে অসন্তুষ্ট হৈছে। এই দুজনৰ কাৰণে হাফিজ ৰশিদ চৌধুৰীক ৰাইজে বেছিকৈ জিকাব আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাক এইবাৰ পৰাস্ত কৰিব। 10:30 বজাত
এতিয়াও হাজাৰ হাজাৰ মানুহে আমাৰ নিৰ্বাচনী সভাত যোগদান কৰিবলৈ ৰৈ আছে, বৰষুণৰ মাজত ৰৈ আছে। এতিয়া প্ৰমাণ কৰিছে যে কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিত জিকিব, মিডিয়ামৰ চাই কোনো পৰাভূত কৰিব নোৱাৰে। কৃষ্ণেন্দু পালের হাত ধরে বড়সড় ভাঙ্গন পাথারকান্দি কংগ্রেসে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই তাসের ঘরে ন্যায় ভাঙছে শতবর্ষ প্রাচীন দল কংগ্রেস। এবার পাথারকান্দি বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত ধরে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উপস্থিতিতে ৭০০-এর অধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেন। সোমবার বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার সমর্থনে পাথারকান্দি বিধানসভায় বিশাল জনসভার আয়োজন হয়। উক্ত সমাবেশে আসামের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া উপস্থিত ছিলেন। প্রায় ১০,০০০ লোকের উপস্থিতিতে এই বৈঠকে উপস্থিত হয়ে জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, বাঙালি বিদেশি অখিল গগৈ করিমগঞ্জে নির্বাচনী প্রচার করে কোনো লাভ নেই। উন্নয়নের নিরিখে বিজেপি এবার আসনে জয়লাভ করবে বলে জানান। বিজেপির কাজে সন্তুষ্ট হয়ে প্রত্যেক দিন বিভিন্ন দল থেকে লোক বিজেপিতে যোগদান করছেন। এই আসনে বিজেপি প্রার্থী ২ লক্ষেরও অধিক ভোটে জয়ী হবে বলে তিনি মন্তব্য করেন। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজে সন্তুষ্ট হয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেবেন বলে তিনি উল্লেখ করেন। আজি মই কৰিমগঞ্জ য'তেই যাওঁ একেই পৰিৱেশ, গতিকে আমি কৰিমগঞ্জ লোকসভাত অতি কমেও ২ লাখ কৃপানাথ মাল্লা বিজয়ী হ'ব তাত চিন্তা কৰিবলগীয়া নাই। বিগত সময়তো এই অঞ্চলৰ ৰাইজে আমাক আশীৰ্বাদ দিছে আৰু এইবাৰো আশীৰ্বাদ দিব। ৰাইজৰ ওপৰত আমাৰ সম্পূৰ্ণ বিশ্বাস আছে। মাইনৰিটি মানুহে আৰু কিমান ধৰ্মৰ নামত ৰাজনীতি কৰিব, ইমান দিন ধৰ্মৰ নামত ৰাজনীতি কংগ্ৰেছেও কৰিলে, ইউ ডি এফো কৰিলে, ধৰ্মৰ উন্নয়ন যদি কৰিছে এয়া নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই কৰিছে, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৰিছে। সেইকাৰণে মাইনৰিটি প্ৰতিজন ব্যক্তিয়ে আজি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ লগত আছে, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ লগত আছে, আমাৰ কৃপানাথ মাল্লাৰ লগত আছে। গতিকে মই বিশ্বাস ৰাখোঁ যে মাইনৰিটি মানুহে এইবাৰ হিল দল ধুনীয়া মাত দিব। কোনো সমষ্টি বেলেগ কথা নাই। এতিয়া মই ইয়াৰ পৰা ৰাতাবাৰী যাম, একে পৰিৱেশ, মোৰ ফোন আহি আছে তাত একেই পৰিৱেশ, এতিয়া যলৈকে যাওঁ তাতে একে পৰিৱেশ আছে। গতিকে ইয়াত চিন্তা কৰিবলগীয়া নাই। আমি কৰিমগঞ্জ লোকসভাত ২ লাখৰ অধিক ভোটত নিশ্চিত। দুয়ালিয়া ফরিদখোলা জিপির থেকে আমরা মাইনরিটি ভাই বন্ধুরা এখানে আমরা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীদের উপর পূর্ণ আস্থা ব্যক্ত করছেন এবং সব ভারতীয় জনতা পার্টিতে আজকে সবাই যোগদান করছেন এবং সবাই আমরা মোদিজির পরিবারে আমরা সবাই গ্রহণ করা হয়েছে এবং আজকে থেকে আমরা সব এই এলাকার মানুষ সব মোদি পরিবারের সদস্য। ভাল পাইছে, গরিব ধরনটা ভাল পাইছে, রাস্তাঘাট উন্নয়ন সব কিছু ভাল পাইছে। করিমগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। দিল্লিতে ইন্ডি জোটের সরকার নিশ্চিত, আইনমন্ত্রী হতে পারেন হাফিজ, আশ্বাস অখিল গগৈর। বাহুবল পেশিবল বেনিফিশিয়ারিদের ব্ল্যাকমেলিং ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে লড়ছে বিজেপি, অভিযোগ অখিল গগৈর। তিনি বলেন, ফ্যাসিবাদী বিজেপি বেনিফিশিয়ারি বানিয়ে মানুষকে ব্ল্যাকমেল করে মানুষকে বোকা বানাচ্ছে, তাদের মিছিল মিটিংয়ে নিয়ে যাচ্ছে। বেনিফিশিয়ারি বানিয়েও যখন মানুষকে নিজেদের দিকে টানতে পারছে না, সেই সময় বাহুবল ব্যবহার করছে, প্রশাসন যন্ত্রের ব্যবহার করে দেশব্যাপী নির্বাচনে অবতীর্ণ হয়েছে। অগণতান্ত্রিক ফ্যাসিবাদী বিজেপিকে হারানোর জন্য ইতিমধ্যে জনগণ তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচনেই আপার আসাম থেকে বিজেপির বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। এছাড়াও এদিন তিনি এআইইউডিএফকে এক হাত নিয়ে বলেন, এআইইউডিএফ বিজেপি 2 মৌলবাদী শক্তি হাত মিলিয়ে আসামকে ধ্বংস করছে, তাই এইবার আসামের জনগণ এই 2 শক্তিকেই আসাম থেকে বিতাড়িত করবেন। ধুবড়ির মৌলানা বদরুদ্দিন আজমল নিজে হারবেন, বাকি 2 আসনেও এআইইউডিএফ লেজে গোবরে হবে বলে তিনি জানান। করিমগঞ্জ আসনে সর্বজন শ্রদ্ধেয় হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নির্বাচনে জয়ী হয়ে আগামী দিনে ইন্ডি জোটের সরকারে আইনমন্ত্রী হবেন বলেও আশ্বাস দেন অখিল গগৈ। আমি আকৌ ক'ব খুজিছোঁ যে বিজেপি দলৰ বিৰুদ্ধে অসমৰ জনতা এইবাৰ জাগৃত হৈছে মূলতঃ বিজেপি দলৰ ফেচিবাদী নীতিৰ কাৰণে। বাকৰুদ্ধ কৰিবৰ কাৰণে অসমৰ মানুহক, অসমৰ জনতাক
অসমৰ জনতাৰ ওপৰত ফ্ৰীডম অফ এক্সপ্ৰেছনৰ যিটো যি বাক স্বাধীনতা থাকে, সেই বাক স্বাধীনতাক নাইকিয়া কৰিবৰ কাৰণে বিজেপিয়ে যি প্ৰচেষ্টা কৰিছে তাৰ বিৰুদ্ধে এবাৰ মানুহ সজাগ হৈছে। মানুহে উপলব্ধি কৰিছে যে বিজেপি দলৰ নেতৃবৰ্গ গুণ্ডাত পৰিণত হৈছে। মানুহে উপলব্ধি কৰিছে যে বিজেপিয়ে বেছি কৰিবলৈ লৈছে, বিজেপিয়ে গণতান্ত্ৰিক নীতিত চলা নাই, বিজেপিয়ে দাদাগিৰি কৰিছে, বিজেপিয়ে মানুহৰ ওপৰত আক্ৰমণ নমাইছে, বিজেপিয়ে মানুহৰ সকলো অধিকাৰ কাঢ়ি নিব কৰিছে। আৰু সেইকাৰণে এই বিজেপিৰ গুণ্ডাগিৰিৰ বিৰুদ্ধে এবাৰ মানুহক ঐক্যবদ্ধ হোৱা আমি দেখিবলৈ পাইছোঁ। দ্বিতীয় বস্তুটো হ'ল ব্যাপক মূল্যবৃদ্ধিৰ কাৰণে বিজেপিৰ প্ৰতি মানুহৰ মোহভংগ ঘটিছে। ব্যাপক মূল্যবৃদ্ধিয়ে এইবাৰ নিৰ্বাচনত সাংঘাতিক ধৰণৰ প্ৰভাৱ পেলাইছে আৰু মূল্যবৃদ্ধিৰ বিৰুদ্ধে মানুহক ঐক্যবদ্ধ হোৱা আমি এইবাৰ দেখিবলৈ পাইছোঁ। গতিকে দেখিবলৈ পোৱা গৈছে যে এইবাৰ নিৰ্বাচনত বিজেপিৰ বিৰুদ্ধে এটা ঢৌ আহিছে। যদিও বিজেপিয়ে ব্যাপক ৰূপত প্ৰচাৰ কৰি আছে যে প্ৰথম ফাৰ্ষ্ট ফেজৰ ইলেকশ্যনত, যদিও বিজেপিয়ে কৈ আছে যে ফাৰ্ষ্ট ফেজৰ ইলেকশ্যনত তেওঁলোকে 5খন আসনৰ ভিতৰত 5খন আসনেই জয়ী হ'ব বুলি ভুৱা প্ৰচাৰ কৰি আছে, এইটো কেৱল পিছৰ ফেজৰ ইলেকশ্যনত কৰা এটা প্ৰচাৰ কেম্পেইনিঙৰ বাহিৰে আন একো নহয়। আমি নিশ্চয়তা প্ৰদান কৰিছোঁ যে প্ৰথম 5খন আসনৰ বেছিকেইখন আসনতে বিজেপি এইবাৰ পৰাভূত হ'ব। আনহাতে বৰাক উপত্যকাত যেতিয়া আমি ভ্ৰমণ কৰিলোঁ, দেখা গৈছে যে বৰাক উপত্যকাত মই শিলচৰ লোকসভা সমষ্টিত ঘূৰা নাই, গতিকে শিলচৰ লোকসভা সম্পৰ্কে মই মন্তব্য কৰাটো উচিত নহ'ব। কিন্তু কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিত ঘূৰি লৈ এটা বস্তু নিশ্চিত হৈছোঁ যে কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিত আমাৰ ইণ্ডিয়া জোঁটৰ প্ৰাৰ্থী, বিৰোধী ঐক্য মঞ্চৰ প্ৰাৰ্থী হাফিজ ৰছিদ আহমেদ চৌধুৰী জয়ী হ'ব। মই দায়িত্ব সহকাৰে কৈছোঁ, ৰাইজৰ দলৰ সভাপতি হিচাপে দায়িত্ব সহকাৰে কৈছোঁ, 2টা দিন, আজিৰ সৈতে 3টা দিন, 3টা দিন কৰিমগঞ্জত থকাৰ পৰা মই দায়িত্ব সহকাৰে কৈছোঁ যে অহা 26 তাৰিখে হ'বলগীয়া নিৰ্বাচনত বৰাক উপত্যকাৰ কৰিমগঞ্জ চিটটো আমি বিৰোধী ঐক্য মঞ্চই লাভ কৰাটো খাটাং। তাৰ প্ৰধান কাৰণটো হ'ল যে 1 নম্বৰ কথাটো হ'ল যে বিজেপিৰ বিৰুদ্ধে ব্যাপক ৰূপত ইয়াত এণ্টি ইনকামেঞ্চি আছে। বিজেপিয়ে বৰাক উপত্যকাৰ মানুহৰ ওপৰত যি অন্যায় কৰিছে, বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মানুহৰ মাজত যি ডিফাৰেঞ্চ সৃষ্টি কৰিছে আৰু জাতিগত আৰু ধৰ্মগত যি ৰাজনীতি কৰিছে, তাৰ বিৰুদ্ধে মানুহৰ মাজত ব্যাপক ক্ষোভ পৰিলক্ষিত হৈছে। কংগ্রেসের ভুলের জন্যই মুসলমানরা বিজেপি সরকারের দিকে ঝুঁকছে। কংগ্রেস 60 বছর মুসলমান সমাজের ভোটে গদিতে থাকার পরও কোনো উন্নয়ন হয়নি মুসলিম সমাজের। কংগ্রেস জমির পাট্টা দেয়নি, তাই উচ্ছেদ হচ্ছে বিজেপি। জয়ী হলে সবাই পাট্টা পাবে, তখন উচ্ছেদ হবে না। সংখ্যালঘু মুসলিমরা বিজেপিকে ভোট দেন না, তারপরও বিজেপি আমলে সমান্তরালভাবে মুসলমান সমাজেরও উন্নয়ন হচ্ছে। তাই সবাইকে একাট্টা হয়ে বিজেপিকে ভোট দিতে আহ্বান জানালেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। দক্ষিণ করিমগঞ্জের নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া সংখ্যালঘু জনবসতিবহুল ছড়ারপাড় এলাকায় বিজেপি প্রার্থী কৃপানাথের সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত হয়ে এমনটাই বললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। এদিনের সভা থেকে নিজ পুরনো দল কংগ্রেসকে চাচাছোলা ভাষায় আক্রমণ করতে থাকেন। তিনি বলেন, বিজেপি সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে সমান গুরুত্ব দিয়ে কোনো ভেদাভেদ না করে সমবিকাশ করে যাচ্ছে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার উন্নয়নের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজ কাঁধে তুলে নিয়েছেন। তাই এবার সকল সংখ্যালঘু সমাজের মানুষ একত্রিত হয়ে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাকে জয়যুক্ত করতে বিজেপির সম উন্নয়নে সামিল হওয়ার আহ্বান জানান। এছাড়াও এদিনের সভা থেকে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি। কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, তাই তার পুরনো ভিডিও ভাইরাল করে ভোট পাওয়ার আশা করছে। এর বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নিয়েছেন বলেও জানান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। এটা নতুন ডিলিমিটেশনে 4টা সেন্টার সমবীরের পোপারের দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির সাথে অন্তর্ভুক্ত হয়েছে। তো আমার বিশ্বাস এই অঞ্চল থেকে প্রায় 80% ভোট বিজেপির পক্ষে যাবে। ঠিক আছে, এইবার দেখা গেছে যে প্রত্যেক মানে সামাজিক মাধ্যম হোক বা মানুষের মুখে একটা কথাই রয়েছে যে সংখ্যালঘু ভোট 2 লক্ষ, প্রায় 2 লক্ষ বেশি। এই 2 লক্ষ বেশি ভোটের মধ্যে বিজেপির কতটুকু লাভ হবে না বিজেপির লস হবে? দেখেন, ভোট অ্যাকচুয়ালি ভুল অ্যাসেসমেন্ট করা হচ্ছে। মাইনরিটি মানুষের 2 লক্ষ বেশি নয়, প্রায় 1.5 লক্ষ ভোট বেশি আছে। 1,43,560টা ভোট বেশি আছে। তো আমার যেটা মনে হয়, মাইনরিটি ভোটটা 3 ভাগে বিভক্ত হচ্ছে।
বড় পার্ট বিজেপি পাচ্ছে। আজকে ফিশারম্যান সম্প্রদায়ের মানুষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। ঠিক সেইভাবে শেখ কিরান সম্প্রদায়ের মানুষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে ওনারাদেরকে ডেভেলপমেন্ট কাউন্সিল দেওয়া হয়েছে, ওনারা বিজেপির পক্ষে ভোট দেবেন। আজকে রাতাবাড়ি এবং পাথারকান্দি সমষ্টি গত যেটা পার্লামেন্ট ইলেকশন, সেই ইলেকশনে তারা 53,000 মাইনরিটি ভোট বিজেপির পক্ষে ছিল। আজকে সেটা বেড়ে প্রায় 70,000 হবে। দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর করিমগঞ্জের কমলাক্ষ দেবপুরকায়স্থ, আমি দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক, আমরা দুইজনে মিলে আমাদের দুইটা সমষ্টিতে আমরা কাজ করছি। নিরামবাজারের সভা আপনি নিশ্চয়ই দেখেছেন যে অন্তত 25 থেকে 30,000 মুসলিম মানুষ, শুধু দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির মানুষ যারা এই মিটিংয়ে যোগদান করেছেন। আমার বিশ্বাস যে অন্তত দক্ষিণ করিমগঞ্জ থেকে আমরা 60 to 70% মাইনরিটি ভোট আমরা বিজেপির পক্ষে আমরা দেব। তো আমার বিশ্বাস এই অঞ্চলে আমরা করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে অন্তত 1.5 থেকে 2 লাখ বেশি ভোট পেয়ে কৃপানাথ মালা জয়যুক্ত হবেন। উত্তর করিমগঞ্জ থেকে আর কোনোদিন বিধায়ক হতে পারবেন না কমলাক্ষ দেবপুরকায়স্থ, দাবি অখিল গগৈ। ব্ল্যাকমেলিং এর রাজনীতি করে কমলাক্ষের রাজনৈতিক জীবন শেষ করা হয়েছে বলে দাবি করেন অখিল গগৈ। জেল যাত্রা থেকে বাঁচতে বিজেপিমুখী কমলাক্ষ বলে জানান অখিল গগৈ। সোমবার এক সাংবাদিক সম্মেলনে অখিল গগৈ বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অপশাসনের বিরুদ্ধে কমলাক্ষ ও তিনি সম্মিলিতভাবে বিধানসভার বাইরে ভিতরে আওয়াজ তুলেছিলেন। সেই আওয়াজ থামাতেই কমলাক্ষের বিরুদ্ধে সিএম ভিজিলেন্স লাগিয়ে দেয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ হয়তোবা কোনো দুর্নীতির সাথে জড়িত, তাই তিনি ভয়ে মুখ্যমন্ত্রীর সামনে নতজানু হয়ে পড়েছেন। সিএম ভিজিলেন্স ওনার পরিবার পর্যন্ত পৌঁছে যাওয়ায় নিজের ও পরিবারের জেল যাত্রা থেকে বাঁচতে বিজেপিমুখী হয়েছেন বলেও অভিযোগ করেন অখিল গগৈ। তিনি বলেন, উত্তর করিমগঞ্জ কংগ্রেসে থাকা কালীন হিন্দু মুসলিম মেলবন্ধনের প্রতীক ছিলেন কমলাক্ষ দেবপুরকায়স্থ, কিন্তু মৌলবাদী বিজেপির কাছে নতজানু হওয়ায় উত্তর করিমগঞ্জে তার কোনো অস্তিত্ব নেই বলে জানান অখিল গগৈ। এমনকি কমলাক্ষের রাজনৈতিক জীবনেরও ইতি হয়ে গেছে। আগামী নির্বাচনে উত্তর করিমগঞ্জ আসন থেকে কমলাক্ষ দেবপুরকায়স্থ বিপুল ভোটে হারবেন বলেও দাবি করেন অখিল গগৈ। দেবপুরকায়স্থই আৰু ভৰত চন্দ্ৰ নৰ এই দুজনে একেলগতে অসম বিধানসভাত যেতিয়া মই বিজেপিৰ বিৰুদ্ধে অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে যেতিয়া কাম কৰোঁ, বিজেপিৰ বিৰুদ্ধে যেতিয়া মই সবল ভূমিকা পালন কৰোঁ, তেতিয়া সদায় কমলাক্ষ দেবপুৰকায়স্থ মোৰ লগত আছে। সেইকাৰণে কমলাক্ষ দেবপুৰকায়স্থ মোৰ এজন খুব ভাল বন্ধু। কমলাক্ষ দেবপুৰকায়স্থ মোৰ এজন আন্তৰিক সম্পৰ্ক থকা বন্ধু এজন। মই তেওঁক ভাল পাওঁ, সন্দেহ নাই। ভৰত চন্দ্ৰ নহৰকো মই খুব ভাল পাওঁ, সন্দেহ নাই। কিন্তু যেতিয়াই মোৰ লগত তেওঁলোকে বিজেপিৰ বিৰুদ্ধে মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে যেতিয়া অৱস্থান লয়, ষ্টেণ্ড লোৱাৰ লগে লগে তেওঁলোকৰ ওপৰত কেছ লগাই দিলে, চিএম ভিজিলেন্স লগাই দিলে। আৰু বোধহয় কমলাক্ষ দেবপুৰকায়স্থৰ এনেকুৱা ধৰণৰ কিবা কেলেংকাৰী আছে, বোধহয়, মই নাজানো, চাগে এনেকুৱা ধৰণৰ কিবা কেলেংকাৰী আছে, যিটো কেলেংকাৰীৰ পৰা তেওঁ জেল যাব বুলি ভয় খালে। মইতো জনামতে কমলাক্ষ দেবপুৰকায়স্থৰ পৰিয়ালক জেল দিবৰ কাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মাই বহুত চেষ্টা কৰিছিলে, আৰু তেতিয়া পৰিয়ালৰ পৰা প্ৰবল হেঁচা পাই কমলাক্ষ দেবপুৰকায়স্থ কংগ্ৰেছৰ পৰা বিজেপিলৈ চাপ মাৰি দিছে। এইটো হ'ল তেওঁ মানে নিজক বচাবৰ কাৰণে, নিজক জেলৰ পৰা যাবৰ পৰা বাচিবৰ কাৰণে তেওঁ এনেকৈ নিজৰ আদৰ্শ ত্যাগ কৰে। কমলাক্ষ দেবপুৰকায়স্থটো মই দেখিছোঁ, কৰিমগঞ্জৰতো মানুহে কয় যে হিন্দু মুছলমানৰ সকলোৰে লিডাৰ আছিলে তেওঁ হিন্দু আৰু মুছলমানৰ সমন্বয় ক্ষেত্ৰ বুলি ভাবিছিলে আগতে, যেতিয়া কংগ্ৰেছ দলত আছিল। এতিয়া তেওঁ হিন্দু মৌলবাদী দল এটালৈ জাপ মাৰি দিলে, মানে মানুহেতো তেওঁক এতিয়া বিশ্বাস নকৰা হ'ল। আৰু বিশ্বাস নকৰি কমলাক্ষ দেবপুৰকায়স্থটো কেৰিয়াৰ খতম। উত্তৰ কৰিমগঞ্জততো আৰু কমলাক্ষ দেবপুৰকায়স্থৰ জীৱনত কেতিয়াও জিকিব নোৱাৰে। হিমন্ত বিশ্ব শৰ্মাই এনেকুৱা অৱস্থাৰ সৃষ্টি কৰিলে যে উত্তৰ কৰিমগঞ্জ সমষ্টিৰ কমলাক্ষ দেবপুৰকায়স্থ জীৱনত আৰু কেতিয়াও জিকিব নোৱাৰে। ক'ৰবাত যদি বেলেগ এটা সমষ্টিৰ পৰা লৈ জিকাই দিয়ে বেলেগ কথা, কিন্তু নহ'লেতো কমলাক্ষ দেবপুৰকায়স্থৰ কেৰিয়াৰ খতম। গতিকে মই ভাবোঁ যে কমলাক্ষ দেবপুৰকায়স্থ মোৰ বেয়াও লাগে যে কমলাক্ষ দেবপুৰকায়স্থ মোৰ বন্ধু আছিলে, আৰু মোক সহায় কৰিবলৈ গৈ, অসমৰ স্বাৰ্থত মোক সহায় কৰিবলৈ গৈ, এটা সবল ভূমিকা গ্ৰহণ কৰিবলৈ গৈ মানুহজন বিপদত পৰিলে, আৰু তেওঁক ব্লেকমেইলিং কৰিলে, তেওঁ পৰিয়ালৰ মানুহক জেল দিয়াৰ ভাবুকি দিলে, আৰু সেই ভয়তে তেওঁ গৈ বিজেপিত যোগদান কৰিলে। এইটো দুৰ্ভাগ্যজনক। এবারে নিনি
নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্ট্রোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432733151। মোবাইল নম্বর 7086376822।
9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। নজর মহিলা ভোটে। করিমগঞ্জে মহিলা সংকল্প সমাবেশে যোগ দিলেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী স্বপ্না বানিয়া। চিরাচরিত মহিলা ভোটকে নিজেদের দিকে টানতে যার পরিণয়ে চেষ্টা করে যাচ্ছে বিজেপি। করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাকে জয়ী করতে মহিলা ভোটকে পাখির নজর রেখেছে বিজেপি। এই উপলক্ষে সোমবার করিমগঞ্জ শহরের বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এক মহিলা সংকল্প সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী স্বপ্না বানিয়া। সমাবেশ থেকে তিনি বলেন, মহিলারা শুধু স্বাবলম্বী নন, উন্নয়নমুখীও যাতে হন সেই লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। মহিলাদের জন্য আসামের মুখ্যমন্ত্রী অরুণোদয় সহ নানান প্রকল্প এনে গরিব মহিলাদের পাশে দাঁড়াচ্ছেন। তাই মহিলাদের উন্নয়নের স্বার্থে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে হবে। প্রধানমন্ত্রীর 400 পারের স্বপ্ন বাস্তবায়িত করতে বিজেপি প্রার্থীদের জয়ী করাতে মহিলা মোর্চাকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য বলেন। বিজেপির মহিলারা মানুষের ঘরে ঘরে গিয়ে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার হয়ে প্রচার করার আহ্বান রাখেন এবং করিমগঞ্জ থেকে কৃপানাথ মাল্লাকে নির্বাচনে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার আহ্বান রাখেন। শিলচৰত আহিছিলোঁ, শিলচৰৰ পৰা আজি করিমগঞ্জত আহি কালি শিলচৰত আমি যিটো পৰিৱেশ দেখিলোঁ অমিতা অহাৰ সময়ত, আগদিনাখন আমাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱো আহিছিল, কালিও আহিছে। কিমান হাজাৰ হাজাৰ মানুহ ধৰ্ম মানুহ গাই আহিছে। ইয়াত মহিলা বুলি কথা নাই, কিন্তু আজি এতিয়া এই করিমগঞ্জত যিখন আমাৰ মহিলা সমাৰোহ হৈছে, সেই সমাৰোহত আপোনালোকে নিজে দেখিছে চৰকাৰে ৰাস্তা বিচাৰি ৰাখিছে আৰু দ্বিতীয়বাৰলৈ প্ৰধানমন্ত্ৰী হিচাপে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক প্ৰতিষ্ঠিত কৰিব। আৰু আমাৰ তেওঁলোকে যিখিনি আঁচনি প্ৰস্তুত কৰি উলিয়াইছে, সেই আঁচনিখিনি আমাৰ আইসকল, আমাৰ আইমাতৃসকল, আমাৰ মহিলাসকল উপকৃত হৈছে আৰু সেই হিচাপে তেওঁলোকে বিশ্বাসত ৰাখি পেলাই আমাক আগবঢ়াই লৈ গৈছে। আমাৰ অসমখনক সৰ্বাংগ সুন্দৰ কৰিবৰ কাৰণে যি পদক্ষেপ হাতত লৈছে তাত তেওঁলোকে অৰিহণা যোগাইছে। আমাৰ এই মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যিখন আমাৰ লাখপতি বাইদেউ বনাবৰ কাৰণে যিখন আঁচনি প্ৰস্তুত কৰি ওলাইছে, তেওঁলোকে একদম পূৰা অন্তৰেৰে সেইখন ভাল পাইছে আৰু তেওঁলোকে কৰ্ম কৰিব, কৰি পেলাই তেওঁলোকে আৰ্থিকভাৱে স্বাৱলম্বী হ'ব আৰু সেই স্বাৱলম্বী হৈ তেওঁলোকে ঘৰখনৰ লগতে সমাজখনক সুন্দৰভাৱে আগবঢ়াই লৈ যাব। ইয়াৰ উপৰিও তেওঁলোকে আঁচনিখিনিয়ে অকল মেইন কথা নহয়, তেওঁলোকে পঢ়া শুনাৰ ক্ষেত্ৰত ল'ৰা ছোৱালীখিনি যি সুবিধা দিছে, আমাৰ যিটো নিযুত মইনা আঁচনি ছোৱালীসকলৰ কাৰণে, সেই আঁচনিখন পায়ো তেওঁলোকে খুব সন্তোষ প্রকাশ করেছে। আজকে আমাদের রাজ্য থেকে আসা রাজ্যিক সম্পাদিকা অপরাজিতা ভূঁইয়া দিদি এবং আমাদের মহিলা মোর্চার রাজ্যিক সভানেত্রী শম্পা বানিয়া দিদি এসছেন। আমাদের 7 নং করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের আজকে একটা সভা হয়েছে, সবাই আমাদের কার্যকর্তা সবাই ছিলেন, আমাদের মন্ডল থেকে সবাই উপস্থিত ছিলেন, আমাদেরকে আর উৎসাহ বাড়িয়ে দিলেন। কারণ আমাদের
যিনি আছেন এমপি ত্রিপনাথ মালা মহাশয়, তিনি তো অনায়াসেই জিতলেন। আরও একটু উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য মহিলাদেরকে, কারণ আমাদের ভোটটা বেশিরভাগ মহিলারাই ভোটটা দেয়, কারণ আরও উৎসাহ করার জন্য ওনারা এসেছেন, ওনারা ওনাদের বক্তব্য তুলে ধরেছেন। আর আমরা উৎসাহিত হয়েছি করিমগঞ্জ জেলার মহিলা মোর্চা এবং টাউন মণ্ডল এবং নর্থ মণ্ডল, আমাদের ডিস্ট্রিক্ট মণ্ডলের সবাই এসেছেন, সব মণ্ডল মহিলা মোর্চার সবাই এসেছেন। লক্ষ্য 100% ভোট। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোটারদের ভোটদানে উৎসাহের চেষ্টায় নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচনে 2019 থেকে 2024-এ ভোট প্রায় 5% কম পড়েছে। এজন্যই দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে ভোটের শতাংশ বাড়াতে নানান কার্যসূচি হাতে নিয়েছে জেলা নির্বাচন কমিশনের নির্দিষ্ট বিভাগ। ইতিমধ্যে জনসচেতনতা র্যালি সহ নানান কার্যক্রমে ব্যস্ত নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনে এক আধিকারিক বলেন, তারা নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে ইতিমধ্যে কুইজ প্রতিযোগিতা, রঙ্গোলি সহ নানান অনুষ্ঠান আয়োজন করছেন। সোমবার তারা স্কুল ছাত্রছাত্রীদেরকে নিয়ে সরকারি স্কুলের মাঠে একটি মানববন্ধন করে ড্রোন শট নেন। তিনি বলেন, নির্বাচন কমিশন 100% ভোটদানের জন্য সবাইকে উৎসাহিত করছে। তারা জেলার সকল নাগরিককে 26 এপ্রিল ভোট কেন্দ্রে এসে ভোটদানের আহ্বান রাখেন। 26 এপ্ৰিলত আমাৰ পোল আছে আমাৰ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টত। তো সেইটো কাৰণে আমাৰ সুইপ যিটো ছিষ্টেমেটিক ভোটাৰ্ছ এডুকেশ্যন এণ্ড ইলেক্ট্ৰেল পাৰ্টিচিপেশ্যন, তাৰ আণ্ডাৰত আমাৰ বিভিন্ন এক্টিভিটিছ কৰি থকা হৈছে, যাতে আমি সকলো ধৰণৰ ভোটাৰক আমি ঢুকি পাওঁ। সেয়া লাগে PWD ভোটাৰ হওক, বিশেষভাৱে সক্ষম ভোটাৰ হওক, বা ব্লাইণ্ড ভোটাৰ হওক, বা যিখিনি নিউ ভোটাৰ্ছ আছে, সকলোকে যাতে আমি আগুৰি ল'ব পাৰোঁ আৰু 100% যাতে ভোটিং হয়, তাৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ আমাৰ এক্টিভিটিছ কৰি থকা হৈছে। আৰু আজি যিহেতু আমাৰ কলেজ ষ্টুডেণ্টবিলাকক মাতা হৈছে স্কুলৰ, তাতে এটা হিউমেন চেইন সুইপ যিটো আমাৰ লগটো, তাৰ এটা হিউমেন চেইন কৰি ড্ৰোন ভিউ এটা লৈ আমি এইটো কৰিছোঁ। আৰু বিভিন্ন ধৰণৰ ষ্টুডেণ্ট কলেজবিলাকত এক্টিভিটিছ হৈ আছে। কুইজ কম্পিটিশ্যন কালি হৈ গৈছে, ৰংগোলী কম্পিটিশ্যন হোলীত হৈছিলে। তো এইবিলাক যিবিলাক নিউ ভোটাৰ্ছ আছে 18+ এইবিলাক হৈ আছে। তো আজি আমাৰ যিটো লাষ্ট আমাৰ এক্টিভিটি হিচাপে আমি এটা হিউমেন চেইন ক্ৰিয়েট কৰিছোঁ, সেইটো বাবে আমি আজি ইয়াতে গোট খাইছোঁ। বিজেপি আমলে বিপন্ন আসামের বাঙালিরা বাঙালিদের স্বার্থ রক্ষার্থে বিগত 8 বছরে কিছুই করেনি সর্বানন্দ ও হিমন্ত পরিচালিত আসাম সরকার। উল্টো এনআরসি, ডি ভোটার সহ নানান কারণে বাঙালিদের সময়ে সময়ে হেনস্থার শিকার হতে হয়েছে বিজেপির আমলে। তরুণ গগৈ নেতৃত্বাধীন কংগ্রেস থাকাকালীন সময়ে ভাষিক সংখ্যালঘু পরিষদ গঠন করে বাঙালিদের সৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য কাজ করে গেছে, এমনটাই দাবি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির ভাষিক সংখ্যালঘু বিভাগের কর্মকর্তাদের। তারা বলেন, বিজেপি আমলে শুধু ধর্মীয় সংখ্যালঘু নয়, ভাষিক সংখ্যালঘুরাও নানান কারণে বঞ্চনার শিকার হয়েছে। এনআরসি, ডি ভোটার সহ নানান ইস্যুতে বিজেপি সরকার তার বাঙালি বিদ্বেষী মনোভাব প্রকাশ করেছে। ডিলিমিটেশনে বাঙালি অধ্যুষিত 2টি আসন কেড়ে নিয়ে বাঙালিদের সাথে ছলনা করেছে। বরাকের উন্নয়নেও বিমাতৃসুলভ আচরণ করেছে বিজেপি সরকার। তাই বাঙালি বিরোধী বিজেপিকে ভোটের ময়দানে মোক্ষম জবাব দেওয়ার জন্য তারা জনগণের নিকট আহ্বান রাখেন। সবাই ভাবলেন যে আপনাদের সাথে একটা বার্তা রাখার দরকার আছে, এই জন্য আজকে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আর আমাদের এখানে বিভিন্ন বক্তারা আছেন, রাজ্যিক পর্যায়ের উপদেষ্টা আছেন, ভাইস চেয়ারম্যান আছেন মালাকাটা, ওনারা এসব নিয়ে আলোচনা করবেন। তো আমি আমাদের উপদেষ্টা সুদীপ ঘোষ স্যারকে বলছি, ভাষিক সংখ্যালঘুর কংগ্রেসের সাথে একসময় খুব নিবিড়ে সংযোগ ছিল। আজকে অসম আন্দোলনের সময় যখন আসাম উত্তপ্ত, তখন কিন্তু সন্তোষ বন্দ্যোপাধ্যায় বা কংগ্রেসের নেতৃত্বের সহযোগে অসমের সংখ্যাগরিষ্ঠরা 1971-কে কিন্তু ভিত্তিবর্ষ করেছিল এবং ওনারা মেনেও নিয়েছিলেন যে 1971 পর্যন্ত যারা আসবেন তারা একই অধিকার পাবেন। কিন্তু এখন কিন্তু আমরা একটু অন্যরকম দেখছি, কোথাও ভূমিপত্র সংজ্ঞা আসছে, বলা হচ্ছে 1951, এবং এই সংজ্ঞাটা কোনো কিছু এখন পর্যন্ত ক্লিয়ার বলে কোনো কিছু দেওয়া হয়নি, যার জন্য আমাদের সংখ্যাগরিষ্ঠ জনগণের একটা সংখ্যায় ভুগছে। এবং আজকে যে আমরা সংখ্যালঘু বিভাগ থেকে এসেছি, ভাষিক সংখ্যালঘু, এই ভাষিক সংখ্যালঘু বিভাগ কিন্তু তরুণ গগৈ সরকারের সময় সৃষ্টি। যেহেতু অসমের গরিষ্ঠ সংখ্যক অসমিয়ার পরে প্রধান জাতি হিন্দু বাঙালিরা, এই জন্য তরুণ গগৈর সময় এই লিঙ্গুইস্টিক ওনারা করছেন, এটা ভালো জিনিস। 26 তারিখ লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আপনারা এসেছেন।
চারিদিকে একটা বার্তা যাবে যে আপনারা বাঙালি সমাজের জন্য চাইছেন। আমি কথাই বলছি যে আমাদের যিনি প্রার্থী এবার ভারতীয় জাতীয় কংগ্রেসের এবং ইন্ডিয়া জুটের আমাদের প্রার্থী, আমি বলবো যে আরও যে দুটি দল আছে, বিজেপি বলুন, এআইডিএ বলুন, তার থেকে অনেক ভালো। তিনটা যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের ক্যান্ডিডেট ভালো এবং ক্যান্ডিডেটের যে দিকগুলো থাকা দরকার সব দিকে আমাদের ক্যান্ডিডেট আছে। আজকে লোকসভায় দাঁড়িয়ে যদি কথা বলতে হয় একমাত্র হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিরাটভাবে আইন নিয়েও কথা বলতে পারবেন এবং তিনি আগেও এই আইএমডিটি নিয়ে ভোটার ডিভোটার নিয়ে তিনি কিন্তু সরব হয়েছিলেন। অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। তাই আমি বলবো করিমগঞ্জবাসী এবং জনসাধারণকে যে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী ইন্ডিয়া জুটের হাফিজ আহমেদ রশিদ সাহেবকে বিশাল ভোটে জয়ী করার জন্য। আজকে দেখেন যে নরেন্দ্র মোদী সবসময় বলে থাকেন যে 70 বছরে কংগ্রেস কে দিয়েছে। আমি বলবো 70 বছরে কংগ্রেস দিয়েছে। আজকে নরেন্দ্র মোদী মহাশয় প্রধানমন্ত্রী যেখানে জন্ম হয়েছে সেই হসপিটালটা কে দিয়েছে? আজকে তিনি যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলটা কে দিয়েছে? আজকে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয়েছে সেই বিশ্ববিদ্যালয়টা কে দিয়েছে? আজকে এত কংগ্রেস দিয়েছিল বলে আজকে তিনি বেচতে পারছেন। আজকে এয়ারপোর্ট বেচছেন, বিভিন্ন জিনিস তিনি বেচছেন। তিনি কিনছেন কি? কিনছেন শুধু ইডি কিনছেন, সিবিআই কিনছেন, মিডিয়া চ্যানেল কিনছেন, তিনি কিনছেন এইগুলা। দেশের সংবিধান ও গণতন্ত্রকে বিজেপির হাত থেকে বাঁচাতে বিজেপি বিরোধী শক্তির সমর্থনে সভা বামপন্থী দল সিপিআইএমএল এর। সোমবার সিপিআইএমএল কর্মীরা বলেন, বর্তমান বিজেপি সরকার বিরোধী নেতাদেরকে অনৈতিকভাবে জেলে বন্দী রেখে নির্বাচনে লড়তে চাইছে। ফ্যাসিবাদী বিজেপি সরকার বিরোধী কণ্ঠস্বর শূন্য রাজনীতি দেশে লাগু করে হিটলারি শাসন ব্যবস্থা লাগু করতে চাইছে। তাই বিজেপির অপশাসন থেকে দেশকে মুক্তি দিতে তারা বিরোধী জোটের হয়ে কাজ করছেন। করিমগঞ্জে তারা 2টি জনসভা করে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে ভোটদান করার জন্য সকলের নিকট আহ্বান রাখেন। সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হারাবার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান রাখেন সিপিআইএমএল এর নেতারা। আমি সিপিআইএমএল দলৰ তৰফৰ পৰা বৰাক উপত্যকাত আজি কেম্পেইন কৰিবলৈ আহিছোঁ কংগ্ৰেছৰ হৈ, বিৰোধী দলৰ হৈ। মোৰ লগত আছে পংকজ দাস, মোৰ লগত আছে অনন্ত হাজৰিকা, মোৰ আছে আব্দুল গফৰ। গতিকে আমি এতিয়া আজি এইবাৰ আমাৰ দেশ সংকটত, বিশেষকৈ আমাৰ সংবিধান সংকটত পৰিছে, গণতন্ত্ৰ সংকটত আছে। আৰু এবাৰ বিৰোধী দলক জেলত ৰাখি পেলাই, বিৰোধী দলত আমাক জেলত ৰাখি বা ইলেকশ্যন খুলিছে আৰু বিভিন্ন দলৰ নেতাক বিভিন্ন ধৰণে হাৰাচমেণ্ট কৰি এইটো এনেকুৱা হৈছে যে এখন ফুটবল খেলত যদি বিপৰীত পাৰ্টিটোক কাৰোবাক ভৰি ভাঙি, কাৰোবাক হাত ভাঙি, কাৰোবাক ৰঙা লাইন দেখুৱাই পেলাই আঁতৰত পেলাই বিৰোধী পাৰ্টিক মাত্ৰ 2-3টা 11টাৰ বিপৰীতে 2-3টা মানুহক ৰাখি পেলাই বিজেপিৰ পৰা ইলেকশ্যন জয় কৰিব বিচাৰিছে। দ্বিতীয় কথাটো হ'ল যে আমাৰ 75 বছৰৰ স্বাধীনতাৰ অন্ত, আমাৰ 75 বছৰ আগতে যিটো স্বাধীনতা অৰ্জন কৰিছিলে সেই স্বাধীনতাকে তেনেকৈ উল্টাই দিব খুজিছে। গতিকে গণতন্ত্ৰ আৰু সংবিধান দুটা সংকটত পৰিছে। আমি এই সিপিএমএল দলে এইবাৰ বিৰোধী দলৰ মৰ্চা আৰু ইণ্ডিয়া জোঁটৰ মৰ্চা, অসমত যিটো বিৰোধী ঐক্য মৰ্চা অসম বুলি কয়, আৰু অল ইণ্ডিয়া মৰ্চা প্ৰাৰ্থী আমি জয়যুক্ত কৰাবৰ কাৰণে কেম্পেইনত আহিছোঁ। আৰু আজি শিলচৰত আমাৰ এখন মিটিং হৈ গ'ল আমাৰ সূৰ্যকান্ত চৰকাৰ ডাঙৰীয়াৰ সমৰ্থনত। আৰু আজি আমি হাফিজ ৰশিদ চৌধুৰী চাহাবৰ সমৰ্থনত করিমগঞ্জত আমি 2খন মিটিং কৰিলোঁ। আৰু মিটিং কৰি আমি ৰাইজলৈ এইটো আহ্বান জনাইছোঁ যে বহুত দিনৰ মূৰত করিমগঞ্জৰ সমষ্টিৰ ৰাইজ যে সংৰক্ষণমুক্ত হৈছে, মানে সুযোগ পাইছে দিবৰ কাৰণে, সকলো সম্প্ৰদায়ৰ মানুহে দিবৰ কাৰণে সুযোগ পাইছে এই ইলেকশ্যনত। দ্বিতীয় কথাটো হ'ল যে এটা গুৰুত্বপূৰ্ণ সন্ধিক্ষণ, যিটো সন্ধিক্ষণক ভাৰতৰ ভাগ্য নিৰ্ণয় হ'ব এইবাৰ ইলেকশ্যন। এইবাৰ ইলেকশ্যন সাধাৰণ ইলেকশ্যন নহয়, ভাৰতৰ ভাগ্য নিৰ্ণয়কাৰী ইলেকশ্যন। গতিকে মই ভাবোঁ করিমগঞ্জৰ ৰাইজে সাম্প্ৰদায়িকতাৰ বিৰুদ্ধে আৰু গণতন্ত্ৰৰ সংবিধানৰ হকে এইবাৰ বিৰোধী ঐক্য মঞ্চ অসমৰ প্ৰাৰ্থী, ইণ্ডিয়াৰ প্ৰাৰ্থী। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।